হ্যালো সবাইকে, সবাইকে গুড মর্নিং। আ আমি এই ভিডিওটা একদম অপারেশন থিয়েটারে ঢোকার আগে আমার লাস্ট ভিডিও এটা। আমি এই ভিডিওটা এই কারণের জন্যই বানাচ্ছি, কারণ আমরা সবাই ফ্যামিলি। আমি এটা মনে করি। আমরা একটা পরিবার, এবং আমার জন্যে যারা টেনশন করছো বা যারা দোয়া করছো, আশীর্বাদ করছো, প্রার্থনা করছো বা করছেন, সবাইকে বলি যে ১১টার সময় আমার অ্যাডমিশন। আজকেই হয়ে যাবে আমার ওটি, এবং ওটি হওয়ার পরে ১০ দিন আমি এক ফোঁটাও কথা বলতে পারবো না। আর তারপরে আমি একটু কথা বলতে পারবো। তো ১ম ৩ মাস আমার কথা বলা একেবারে বন্ধ হয়ে যাবে। তোমাদের সৃঞ্জয়দা ভিডিও করবে, আমি ফ্রেমে থাকবো, অবশ্যই থাকবো। তোমরা চ্যানেলের সঙ্গে একটুখানি থেকো। এটা বলতে এখন এর ১ম ভিডিওটা করিনি। আমি প্রিন্স নিয়ে সবসময়ের জন্য এক্সক্লুসিভ আপডেটগুলো তোমাদেরকে দিয়ে এসেছি আগেও। তো আমি ভাবলাম যে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েই আমার হসপিটালে যাওয়া যাক আরকি। এত কিছু জল্পনা কল্পনা। অমিত রয় নাকি প্রিন্সের সেট থেকে পালিয়ে গেছেন। তিনি আর প্রিন্সের সঙ্গে নেই। বাই দ্য ওয়ে, তোমাদের সৃঞ্জয়দারও ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। ও খুব কাশছে। তো অমিত রয় প্রিন্সের সেট থেকে পালিয়ে গেছেন, এ ধরনের কত রকমের রিউমার শুনলাম। মেগাস্টার শাকিব খানের ছবি, রিউমার তো হবেই। কখনো পজিটিভ রিউমার হয়, কখনো নেগেটিভ রিউমার হয়। তো এটা একটা নেগেটিভ রিউমার ছিল যে অমিত রয় প্রিন্সেস সেট থেকে পালিয়ে গেছেন। একদমই নয় ব্যাপারটা। বিষয়টা হচ্ছে ডেট ক্ল্যাশ করছিল একটু। যেহেতু আমি আগেই একটা ভিডিওতে বলেছিলাম, প্রিন্সের না শুটিং ডেট নিয়ে একটু ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল টিম। কারণ ভিসা জটিলতার প্রবলেম হয়েছিল তাদের। এবার অমিত রয়ের অলরেডি বলিউডের একটা প্রজেক্টের সঙ্গে সই-সাবুত হয়ে গিয়েছিল। তো তিনি ওই প্রজেক্টটা ছেড়ে কিভাবে দুম করে আসবেন? সেখানেও তো উনি সাইনিং করেছেন। তো উনি কি করেছিলেন? ওনার অ্যাসিস্ট্যান্ট বা ওনার সহযোগী যারা কাজ করেন, তারা ২-১ জন প্রিন্সের টিমে কাজ করছিলেন গত কয়েকটা দিন। কিন্তু মেগাস্টার শাকিব খান, তিনি অমিত রয়ের নেওয়া শট দেখে এতটাই মুগ্ধ, শাকিব ভাইয়া চাইছিলেন যে যদি কাজটা অমিত রয় দাদাই করতে পারেন। কখনোই কিন্তু শাকিব ভাই প্রেশার করেননি যে ওনাকেই করতে হবে। উনি টিমকে রিকোয়েস্ট করছিলেন যে যদি অমিত রয় করেন কাজটা তো খুব ভালো হবে। আজকে সকালবেলায় অলরেডি প্রিন্স টিম শুটিং সেটে পৌঁছে গেছে উইথ ডিওপি অমিত রয়। গতকাল বেশ খানিকটা রাত্রিবেলায় যে লোকেশনে শুটিং হচ্ছে, আমরা এখনো লোকেশনটা ডিসক্লোজ করছি না যে কোন জায়গায় হচ্ছে এক্স্যাক্টলি ইন্ডিয়ার, কিন্তু যে জায়গাটাতে হচ্ছে অমিত দাদা সেই জায়গাটাতে পৌঁছে গেছেন, এবং আজকে সকালবেলায় তিনি এবং তার প্রচণ্ড লেখাপড়া জানা, প্রচণ্ড ভালো সিনেমাটোগ্রাফার একজন সহসঙ্গী ওনার সঙ্গেই গেছেন। ব্যাপারটা এরকম হবে, অমিত রয় মোস্ট অফ দ্য টাইম প্রিন্সের শুটিং সেটে থাকবেন। যদি ২-১টা দিন একটু ডিলে হয়, অমিত দাদার এই সহসঙ্গী যিনি অমিত দাদার সঙ্গে গেছেন আজকে, তাকে সবটা বুঝিয়ে দেওয়া হয়েছে, তিনি শটগুলো নেবেন। আমি আবারও বলছি, অমিত রয় প্রিন্সের ডিওপি নয়। এই ধরনের রিউমার প্লিজ কেউ ছড়াবেন না। এমনি টিমটা অনেক ডিলে হয়ে গেছে কাজ করতে, এবং এটা কিন্তু টিমের দোষ নয়, পরিস্থিতি টিমকে বাধ্য করেছে ডিলে হতে। আমরা তো জানি ভেতরটা, যে যাই বলুক, যারা না জেনে বলবে আলাদা কথা, আমরা তো জানি। কাজেই আমরা এরকম প্রিন্স টিমকে, প্রিন্সের প্রডিউসারকে এরকম বদনাম করতে পারবো না, কারণ আমরা তো ভেতরটা জানি কি হচ্ছে, কি ফেজের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। বাট তাদের এখনো অদম্য ইচ্ছে যে তারা ছবিটাকে ঈদে আনবে। আমরাও সবাই এটাই চাই। যাই হোক, ২টো দিন প্রিন্সের শুট বন্ধ ছিল, আবার আজকে শুট রিজিউম হলো। সকাল থেকে টিম কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এইবার আশা করা যাচ্ছে আর কোনো প্রবলেম হবে না, ননস্টপ কাজ চলবে। ঠিক আছে? এই ডিওপি সম্পর্কিত একটা হ্যাজাবাজা অবস্থা হয়েছিল, এটা ঠিক। বাট এখন পরিস্থিতি স্বাভাবিক। ব্যাস, চলো। এবার সবাই আমার জন্য দোয়া করে ফেলো তো দেখি। ঘড়ির কাঁটায় সকাল ১০টা। আমি বেরিয়ে যাই এখন। আমার চেন্নাই অ্যাপোলো হসপিটালে আমার সার্জারি। ডক্টর বাবু মনোহর আমার ট্রিটমেন্ট করছেন। ওয়ার্ল্ডের ৫ জন সেরা ইএনটিদের মধ্যে একজন। কাজেই আমি ভয় পাচ্ছি এই কারণে, কারণ এর আগে কখনো আমার কোনো ওটি হয়নি। মানে এর আগে আমি
আমি বিশ্বাস করবে না, আমার একটা ব্লাড দিতে গিয়ে এখানে আমাকে কালকে ব্লাড নিয়েছে, সিরিঞ্জ দেখলেই আমি কাঁদি। আমার আমি মানসিকভাবে এই ব্যাপারটাতে খুব দুর্বল। অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তোমরা সবাই আছো, বা আমি আরো আরো কয়েকজনের কথা বলতে চাই। জাহিদ ইসলাম দাদা, স্বপন চৌধুরী দাদা, মালেক আফসারিজি, প্রচুর আব্দুল। আব্দুল ভাই, এছাড়াও আরো অনেকে বাংলাদেশ থেকে বিভিন্ন হল মালিকেরা, আমি সবার নাম হয়তো জানি না। সাকিবিয়ান ভাইরা বোনেরা তো আছোই, মানে অনেকে যেভাবে কমেন্ট আমাকে করেছে। মেসেজ করছো বা তোমার দাদাকে মেসেজ করছো, তোমরা এভাবে পাশে আছো, এত বড় মেন্টাল সাপোর্ট আমায় দিচ্ছ, আমার কিচ্ছু হবে না, আমি হবে কেন? ঠিক হয়ে যাব। ব্যাস কিচ্ছু হবে না। কটা দিন একটু চ্যানেলটার সঙ্গে থেকো, আমি হয়তো কথা বলতে পারবো না, বাট এই কদিন মালিকই কথা বলবে। আরে ভাই তোমরা ভুলে গেছো, আমি তো চ্যানেলের ওয়ার্কার, মালিককে কথা বলতে হবে এবার, মালিক কথা বলবে, ভিডিও বানাবে। চলো, টাটা। টাটা।